রাধে রাধে। সোমবার, শ্রাবণের সোমবার আমরা কম বেশি সবাই পুজো করে থাকি। আমি এবারে বাড়িতেই পুজো করেছি। আমি প্রতিবারইও করি, আমি মন্দিরেও যাই, কিন্তু এবারের সোমবারটা আমি মন্দির যেয়ে উঠতে পারিনি। আমি পরে চলে যাব, কিন্তু তাই বলে ভগবান যে বাড়িতে আছেন উনি তো সবার আগে, তো ওনাকে যেভাবে পুজো করছি আমি এখানে শেয়ার করব, চাইলে এটা আপনারা করতে পারেন। তো প্রথমে একটা পিতলের জায়গা নিয়ে নিয়েছি, এখানে আমি বাবাকে বসাবো এবং তার আগে আমি একটা হলুদ চন্দন সহকারে ওম লিখে নিয়েছি এবং তার উপর একটা বিল্লপত্র দিয়ে তার উপরেও আমি চন্দন লাগিয়ে নিয়েছি। তারপর বাবাকে এখানে বসিয়ে দিয়েছি, আর মুখটা, বাবার যে লিঙ্গের মুখটা, সেটা যেন উত্তর দিকে থাকে, সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। এরপরে বাবাকে আমি ভস্য মাখিয়ে নেব। বাবা ভস্য ছাড়া সন্তুষ্ট নন, বাবা অল্পতেই সন্তুষ্ট। তো ভস্য মাখিয়ে নেওয়ার পর আমি কিন্তু বাবাকে এখানে অভিষেক করাবো। তার জন্য আমি যেটা এখানে নেব হচ্ছে প্রথমেই আপনার ঘি। বলা হয় যে ঘি যদি আমরা দিয়ে থাকি তাহলে আমাদের মন শান্ত থাকে, পবিত্র থাকে। এবং তারপরে ভালো করে বাবাকে লাগিয়ে নেওয়ার পর তারপরে আমি এখানে মধু দেব। মধু দিয়ে বাবাকে আমি স্নান করাবো। মধু দেওয়ার এটা বলা হয় যাতে বাবার সাথে, ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সাথে যাতে মধুর সম্পর্ক থাকে, আর অবশ্যই বাবার সঙ্গে তো মধুর সম্পর্ক থাকতেই হবে। তারপর আমি এখানে দুধ অর্পণ করব। দুধ দেওয়া মানে এটা বলা হয় যে সুস্বাস্থ্যের অধিকারী যাতে আমার ফ্যামিলি মেম্বার এবং আমরা সবাই হতে পারি, সেই উদ্দেশ্যে বাবাকে এখানে দুধ দিয়ে স্নান করানো হয়। এরপরে বাবাকে আমি উঠিয়ে নেব। উঠিয়ে যে পাত্রে বাবা আমার 12 বছর থাকেন, 12 মাস থাকেন, তো সেখানেই বসিয়ে নেব। তার জন্য বাবার যে জায়গাটি আছে সেখানে আমি মধু আর ঘি দিয়ে কিন্তু একটু পরিষ্কার করে নিয়েছি। তারপরে বাবাকে আমরা মুছিয়ে নিয়ে আমি ভালো করে কিন্তু বাবাকে সেই জায়গায় বসিয়ে দিয়েছি। চাইলে আপনার যেখানে পুজো করেন সেখানে বসেও বাবাকে একবারে করতে পারেন। যেহেতু আমার দিশানটাও এসেও এখানে পুজো করবে, তার জন্য আমি এভাবে এটাকে রেখে দিতে আমাকে হয়। সেও এসে আজকে বাবার মাথায় জল ঢালবে। আর কোনো সময় বেলপাতা পাওয়া যায় বা পাওয়া যায় না, তার জন্য আমি একটা পিতলের বেলপাতা কিন্তু রেখেই দিয়েছি। আর এখানে নতুন বস্ত্রও দেওয়া যেতে পারে, কিন্তু আমি নতুন বস্ত্রের জায়গায় একটা পৈতে বাবাকে দিয়েছি। 4টে সোমবারে কিন্তু আপনারা এই পৈতেটাকে ব্যবহার করতে পারেন, খুলে রেখে দেবেন, আবার পরের সোমবার ব্যবহার করবেন, এভাবেও কিন্তু করা যায়। 4টে পৈতে না দিলেও চলবে। তারপরে বাবাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। তার জন্য এখানে হলুদ চন্দন সহকারে বাবাকে আমি তিলক কেটে দিচ্ছি খুব সুন্দরভাবে। এবং তারপরে বাবার যে পছন্দের ফুল, যেটা আপনি জোগাড় করতে পারবেন সেটা রাখবেন। অবশ্যই চেষ্টা করবেন একটা আকন্দ হোক, ধুধুরো হোক, একটা যদি ধুধুরোর ফল দিতে পারেন। এগুলো বাবার অতি পছন্দের ফুল। তো আমি এটা নিজের হাতে বানিয়েছি এবং এটা আমার বাগানেই হয়েছে, টবেতে, সেটাই আমি বাবাকে দিলাম। এবং যখন এই ফুলটা আমরা দেব তখন বলতে হবে ওম নমঃ শিবায় এতং পুষ্প মাল্যং শিবায় নম। এটা আপনারা বলবেন। যদি না পারেন সমস্যা নেই, আপনারা ওম নমঃ শিবায় বললেও কিন্তু হবে। 4টে সোমবারে আমি প্রথম সোমবারে 5টি এবং দ্বিতীয়তে 7টি এবং তৃতীয়তে 21, 11টি এবং চতুর্থতে কিন্তু 11টি বেলপাতা আমি বাবাকে অর্পণ করব। বেলপাতার হাতে কিন্তু আমি চন্দন লাগিয়ে নিলাম এবং দেওয়ার সময় যে মন্ত্রটি আমি উচ্চারণ করব, ওম নমঃ শিবায় ইদং সচন্দনং বিল্লপত্রং ওম নমঃ শিবায়, এটা আপনারা বলতে পারেন। যদি না পারেন, আগেই বলেছি বাবা অল্পতেই সন্তুষ্ট, আপনারা শুধু ওম নমঃ শিবায় বলে মন থেকে ভক্তি করেও কিন্তু দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর বাবার কাছে আমি ক্ষমাও চেয়ে নিলাম যদি ভুল হয়ে থাকে। এবং ফুল দেবেন, ফুল দিয়েও কিন্তু একটি মন্ত্র বলবেন, ওম নমঃ শিবায় ইদং সচন্দনং পুষ্পং শিবায় ওম, ওম নমঃ শিবায়, এই মন্ত্রটাও কিন্তু আপনারা বলবেন। এতে গন্ধপুষ্পে ওম বিশুভায় নম, এটা আপনার নন্দী মহারাজের জন্য যখন দেবেন, ফুল অর্পণ করবেন, তখন বলবেন। প্রত্যেকটি মন্ত্র আপনার 3বার করেই বলবেন, এটাই বলার চেষ্টা করবেন। আর কিছু না পারলেও বারবার বলছি, আপনারা কিন্তু ওম নমঃ শিবায় বলতে পারেন। তারপরে আমি যে স্নান করালাম, স্নানের জলের মধ্যে আমি একটু অগ্র, গোলাপ জল আর গঙ্গা জল দিয়েছি। গঙ্গা জল ছাড়া কিন্তু শিবের পুজো হয় না, বাবার পুজো। তো গোলাপের পাপড়ি বা গোলাপ জল দেওয়ার চেষ্টা করবেন এতে। আর হচ্ছে তারপরে আমি বাবাকে 4টে সোমবারেই 4টে দানা শস্য যাপন দেব।
তার জন্য আমি প্রথমে চাল নিয়েছিলাম আর গম দিয়েছিলাম। আপনারা কিন্তু 4টে সোমবারই গম একটাতে, জব একটাতে, চাল আর সবুজ মুগ কিন্তু অর্পণ করতে পারেন। তারপরে আমি বাবাকে এখানে 16 আনা দিয়েছিলাম, আমার সাধ্য মতন বাবাকে দিয়েছি। এবং বাবাকে গোটা ফলই দিতে হয়, কাঁচা ফল মানে কাটা ফল দিতে নেই। তার জন্য আমি এখানে 3টে ফল রেখেছি। চাইলে আপনারা কিন্তু 5টা এরও বেশিও কিন্তু আপনারা 7টা রাখতে পারেন। একটু ফল মিষ্টান্ন বাবার উদ্দেশ্যে দিয়ে বাবাকে আলিঙ্গন জানালাম, বাবা তুমি আমার পুজো গ্রহণ করো, তুমি আমার করা আয়োজন সামান্য গ্রহণ করো। বাবাকে দিয়ে এবার আমি একটু আরতি করে নেব। ভুল ত্রুটি আপনারাও ক্ষমা করবেন। আমি যেভাবে ভক্তি ভরে বাবাকে ডেকে থাকি আমি সেটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। এটাও কিন্তু আপনারা করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি মনে করি মনের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসাটা হচ্ছে সব থেকে বড়, মানে ভগবান এটাই চায় তার ভক্তদের কাছ থেকে, যে ভক্ত আমাকে যেন শ্রদ্ধা মনে, পরিষ্কার মনে আমাকে যেন ডাকে। তো এই ছিল আজকে আমি বাড়িতে যেভাবে পুজো করি সেটাই শেয়ার করলাম।